মা ও মা কি কাজ গেদা? এই যে মরিচ বেচা যে 4,500 টাকা প্রথম টাকাটি তোমার কাছে জমা রাখো ধরো। আজকে থেকে পয়সা জমা আমার কাছে থাকবো। এখন থেকে সংসারে মাত দূরে আমি করুম। আর এত দিন করছুনি। আর তোমারে কই আজকে থেকে যত বেচাকিনি করবা সব টাকা আমার কাছে দিবে। তুই কইছা হাবারে টাকা আমার ঠে জমা থাকবো। এতদিন আন্নারা ব্যাগকে মাতবুরি করছিস, ওখান থেকে আমি মাতবুরি করবি সংসারে। ক্ষেতের কাম না আমার জামাইও করে, আমিও সংসারের কাম করি। খালি আন্নারাই সারা বছর মাতবুরি করবেন। এটা আবার কোন কথা? এতদিন না মাত দূরে করছো না আমি করবো, তারপর তুমি করো। তুমি ছুড়ো না, ছুড়ো না থাকবা। বেশি বড় হওয়ার চেষ্টা করো না। সম্পর্কে ছোট হয়ে গেছে, তাই বলে কি আমরা কাম কম করেন? কাম সমান সমান করি। টাকার মুখ কালা, এতদিন মাঠে মাতবুরি আছে, তাহলে মাঠেই থাকতো। আন্না আবার মাতবুরি করুন কেন? ওই কি হইছে? পয়সা নেই কি হইছে? দাদা মজবুই চাই না, মাঠে পয়সা জমা দিছে, বুঝি আইয়া কি করছে ছিলেন না, থাপড়া দেয় পয়সা নিয়ে যাবে। ওখান থেকে বলে বুঝি মাতবুরি করবো, বুঝি করা হবে, আমি করা হাম না। হ্যাঁ আমি ওই নিয়ে গেছি গাতে করে থাপড়া দিয়ে। মাতবুরি কেড়ে চলবো না। যে তুই মা বাইসে আছে টেহা মার কাছে জমা থাকবো। আন্নেরও মাতবুরি চলবো না, তোমারও মাতবুরি চলবো না। ধরো মা, তোমার কাছে টেহা জমা থাকবো। আর ভাই হুনো, যত বেচা কিনি করবা সব টেহাই না মার কাছে জমা দিবা। এই না মাতবুরি এর কাছে চলবো না, এর কাছে চলবো না। মা যতদিন বাইসে আছে মা মাতবুরি করবো। ঠিক বলেছো। হ তাই তুই ঠিকই কইছ। আর তোমারে কই যে কদিন মা পয়সা আছে এ কদিন মাতবুরি মার কাছেই থাকবো। তোমার কাছে থাকবো না, ছোট বউর কাছে থাকবো না। আসলে আমার ভুল হয়েছে। আর মাত দূরে মার কাছে থাকবো সারা জীবন, যে তুই বেঁচে আছে। ঠিক আছে বুঝতে পারছো তখন? হ্যাঁ।